দেখুন, আপনি যদি আমাদের দিকে তাকান তাহলে আমরা যে শিক্ষক, আমরা নন এমপিও শিক্ষক, আমাদের আসলে ওই রকম শিক্ষক হিসাবে কোনো মর্যাদা আমরা পাই না। যেমন সামনে এসএসসি পরীক্ষা আসতেছে, আমাদের যারা এই যে শিক্ষক আছে, আপনি দেখেন এই শিক্ষকরা হলে তাদের ডিউটি পাবে না, তারপরে তাদের কোনো ইন্ডেক্স নাই। অনেক সময় আমাদেরই একেবারে কাছের ভাই যারা অন্যান্য প্রতিষ্ঠানে যারা সরকারি বেতনভুক্ত আছে, তারা দেখবেন যে বলবে এরা নন এমপিও, এদেরকে ডিউটি দেওয়া যাবে না। আবার প্রশাসন থেকে বলবে এদের ইন্ডেক্স নাই, ইন্ডেক্সবিহীনদেরকে ডিউটিতে আনা যাবে না, কোনো প্রশিক্ষণ পাই না। তাহলে এরকমই তো হয়, এর চেয়ে বৈষম্য তার নাই। একই সিলেবাস, একই আমরা লেখাপড়া, একই কারিকুলাম আমরা ফলো করি, অথচ আমাদেরকে বেতন বৈষম্যতে রাখছে, আবার একইভাবে আমাদের সামাজিক মর্যাদাটুকু কেড়ে নিচ্ছে। অনেক সময় আমরা রাস্তাঘাট দিয়ে হাঁটলেও অনেক সময় বলে কি যে তোমাদের স্কুল কি বেতন হয়েছে, তোমাদের কলেজ কি বেতন হয়েছে, মানে এভাবে এটা সহ্য করা যায় না। এই যে উৎসব ভাতা বলেন বা কোনো সময় আমাদের প্রতি কোনো রকম সরকারের কোনো বরাদ্দ নাই। একটা ঈদ যায়, রমজান গেল, সামনে কোরবানি, আমার মেয়ে যদি আমাকে জিজ্ঞাসা করে যে বাবা এবছরও কি বালতি ভরে মাংস আনবা না, আমার চাচারা আমার আত্মীয়রা তো মাংস দিয়ে যায়, এটাই কি আমরা খাবো, তুমি কি আনবা না? এটাই কিন্তু কষ্টের বিষয়। এর চাইতে কষ্ট আমার একজন বাবা হিসাবে বা একজন শিক্ষক হিসাবে সমাজে এর চাইতে আর কি কষ্ট থাকতে পারে বলেন? আমি আমার বাচ্চাকে ঈদের কাপড় চোপড় কিনে দিতে পারি না। আমার শিক্ষক যারা এখানে কথা বলতেছে আজকে এখানে প্রেস ক্লাবে দাঁড়িয়ে, তারা 50 টাকা কোথায় ভাত পাওয়া যায় সেই গুলিস্তানে গিয়ে ভাত খাইতে হয়। তারা এমনকি একটা হোটেলে উঠে রাতে যাপন করতে পারে না, এখানে মশারি খাটাইয়া মশার কামড় এবং কি বিচ্ছিরি অবস্থা সেখানে থাকতে হয়। এটা কি এমনি এমনি থাকে না ভাই? এটা তাদের মনের একান্ত কষ্টের কথা। এই কথাগুলো আসলে দেখার কেউ নাই, সেজন্যই আমরা বারবার বলে আসছি, বারবার আমাদের দাবি একটাই যে আমাদের এটা এমপিও দিয়ে দেখ, এবং টাকা বেতন আমরা 20 বছর 25 বছর 30 বছরও আছে কিছু কিছু প্রতিষ্ঠান পাই না, যদি পাই যখন দিবে, কিন্তু আমাদের সামাজিক মর্যাদাটা দিয়ে স্বীকৃতি দিয়ে দেখ যে আজকে থেকে তোমাদেরকে আমরা কোড দিয়ে দিলাম। কারণ কি এই প্রতিষ্ঠানগুলো তো স্বীকৃতি পাওয়া, এই প্রতিষ্ঠানগুলো তো সবসময় বোর্ড থেকে পরিচালনা হয়ে আসছে। সুতরাং আমি একবার সরকার বাহাদুরকে দাবি করব সকলের পক্ষ থেকে, সারা বাংলাদেশের নন এমপি শিক্ষকদের পক্ষ থেকে, আমাদের অচিরেই আমাদেরকে কালক্ষেপণ না করে আমাদের সামাজিক মর্যাদা দিবেন, এবং আমরা যেন আগামী অর্থ বছর থেকে বেতন ভাতার আওতায় আসতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাকে ধন্যবাদ। যে বিগত আন্দোলনটা আমাদের 87 দিন পর্যন্ত আমরা অলরেডি করে ফেলছি। এখন এই দীর্ঘদিন কবে অবসান ঘটবে এটা আসলে সরকারের সদিচ্ছার উপর নির্ভর করবে। যদি সরকার মনে করে যে না আসলে এদের যে দাবি এটা 100% এটা যৌক্তিক দাবি, কারণ তারা শিক্ষক মানুষ, তারা ক্লাস নিচ্ছেন, রেজাল্ট দিচ্ছেন, গভর্নমেন্টের যে প্রতি বছর বোর্ডের রেজাল্ট হচ্ছে সেই রেজাল্টটা কিন্তু আমাদের এই স্কুল কলেজ থেকেই যাচ্ছে। ঠিক আছে, আমি একজন কলেজের কিন্তু সিনিয়র প্রভাষক অর্থনীতির, আমি এনটিআরসি এর মাধ্যমে জয়েন করার পরও কিন্তু আমি বেতন পাচ্ছি না, ওই সময় নন এমপিওতে যোগদান করছিলাম। তো বিষয়গুলো হলো যে আমরা কি করছি, যে আমরা কিন্তু আমাদের ছাত্ররাই কিন্তু দেখা গেল যে এক সময় তারা একটা বড় পদে যাচ্ছে, আমরা কিন্তু তাদের দ্বারস্থ হচ্ছি। এবং আমাদের ছাত্ররা এখনও সচিবালয়ে কিছু আছে, যারা সিনিয়র স্যার আছে তাদের ছাত্ররা কিন্তু আছে সচিব হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আছে ভাগ্যের দ্বার খুলছে না। তো আমাদের কাছে যেটা মনে হচ্ছে, কখনো যদি আমাদেরকে প্রধানমন্ত্রী মহোদয় যদি আমাদেরকে একটাবার সুযোগ দেয় তার সাথে কথা বলার, আমরা একটু সাক্ষাতে আমাদের দুঃখগুলো তুলে ধরতে চাই, আমার বিশ্বাস উনি অবশ্যই এটাতে পজিটিভ হবেন। টাকা বড় বিষয় না, বিষয় হচ্ছে যে মানুষের জীবন, একটা মানুষ তার জীবন পরিচালনার জন্য খাদ্য, বস্ত্র, অন্ন, শিক্ষা, বাসস্থান, এই 4টা জিনিস মৌলিক। সে যখন খাবার আর চিকিৎসার কোনো টাকা সে যখন বেতন পাবে না, তাহলে তাদের দিকে সরকার দেখবে না তো কাদের দিকে দেখবে? আমার বিশ্বাস যে এটা আমাদের দেখানোটাই প্রয়োজন। এখন তার কাছে দৃষ্টিগোচর হলেই আমরা আশাবাদী যে সরকার অবশ্যই একটা পদক্ষেপ নেবেন, এটা আমাদের আশাবাদী আর কি, ইনশাল্লাহ।